দেশে ওই আপনার এই লাঠি মানে বড় বড় কাঁচা কাঁচা বাঁশ দিয়ে বা পাকা বাঁশ দিয়ে বড় বড় বাঁশগুলো নিয়ে তারা খেলাধুলা করতে নেমে যায়, হাফ প্যান্ট পরে, মাথায় একটা ফ্যাটা বেঁধে, আর একদম মানে গেঞ্জি পরে, বুঝলেন, ওই হাফ হাতা গেঞ্জি, হাফ গেঞ্জি পরে একদম রাস্তায় নেমে মাঠে, মানে সন্ধ্যা মানে কখন মাগরিবের আজান হয় আর কখন এশার আজান হয়, ওসবের কোনো ধার ধারে না। ঠিক সময় মোটামুটি যখন রাত্রিটা এশার নামাজের কাছাকাছি সময় হয়ে যায়, ঠিক একদল মাথা মোটা, একদল মানে এদের মাথায় গোবর ঢুকেছে, যে এরা মনে করে এটা, এরা আবার এটাকে যদি বলে যে আমরা অন্যায় করছি তাহলে মানা যায়, এরা আবার বুদ্ধি খাটিয়ে বলে যে আমরা রাসূলিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু সাদাকাল্লাহুল আযীম وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والتسليم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল ইজ্জাতের জন্য, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন তেনার পরীক্ষা করার জন্য। তিনি পাঠিয়েছেন একটা পরীক্ষার হলে পরীক্ষা দেওয়ার জন্য। সে মহান রব্বুল ইজ্জাতের শাহী দরবারে পরীক্ষা দেওয়ার খুবই সহজ সিস্টেম হলো প্রশ্ন এবং উত্তর আমাদের উভয়টাই আমাদের কাছে রেডি করা আছে। জাস্ট আমাদেরকে প্রশ্ন এবং আনসার গুলোকে পড়ে পড়ে সেইভাবে আমাদের সেগুলোকে কার্যকরী করতে হবে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ তাআলা বলছেন যাতে করে তোমাদেরকে কেন দেওয়া হয়েছে, যে যাতে করে তোমাদেরকে পরীক্ষা নেওয়া হয়। কি করা হয়েছে? আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, এই যে মাউত এবং হায়াত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কেন? যাতে করে তোমাদের পরীক্ষা নেওয়া হয় যে তোমরা, তোমাদের মধ্যে কে কে ভালো আমল করে, কে কে সঠিক আমল করে। ভালো আমল, সঠিক আমল করা জরুরি, উল্টো পাল্টা আমল করা চলবে না। বেশি আমল করার কথাও আল্লাহ কোরআনে কোনো জায়গায় বলেন। আল্লাহ কোনো জায়গায় বলেনি যে আকসারু আমালা, তোমাদেরকে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আকসারু আমালা, তোমাদের বেশি বেশি আমল নেওয়া হবে। সবচাইতে বেশি আমল কে করেছো এইটা দেখা হবে না কিয়ামতের দিনে, সবচাইতে ভালো আমল কে করেছো এইটা সবচাইতে বেশি দেখা হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করছেন যে ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহা আনহু ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু তোমাদের জন্য নিয়ে এসেছে, যেটা যা কিছুর উপদেশ তোমাদেরকে দেয় সেটা তোমরা মেনে নাও, আর ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আর যেটা তোমাদের কাছ থেকে নিষেধ করা হয়, যা কিছু তোমাদেরকে করতে নিষেধ করা হয় সেখান থেকে তোমরা দূরে থাকো। এখন ঘটনা হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অনুযায়ী আমাদের জীবন যাপনটা হচ্ছে কিনা, আমরা আমাদের জীবনটাকে পরিচালনা কোন স্টাইলে করছি, ইন দ্য স্টাইল অফ দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছি, নাকি আমরা কোনো বিদেশি কালচার, নাকি আমরা বিধর্মী মানে অন্য ধর্মমত পোষণকারী, ভিন্ন ধর্মমত পোষণকারী অমুসলিমদের বা খ্রিস্টান কালচার বা ইহুদি কালচার আমাদের মধ্যে ঢুকাচ্ছি, কোনটা আমরা করছি, এটা আমাদের আমলের মধ্যে আমাদেরকে বিচার করতে হবে। উই হ্যাভ টু জাস্টিফাই। আমরা যদি নিজেকে নিজে বিচার না করতে পারি তাহলে আমাদেরকে ভাবতে হবে যে আমরা এই বিচার যোগ্যতা না থাকার কারণে আমাদের দ্বারাতে অনেক কিন্তু ভুল ত্রুটি হবে, অনেক আমরা ভুল আমল কিন্তু আমরা করে বসে থাকবো। তো যেমন আজকে যেমন আমরা অনেক কিছু ইসলামের নাম দিয়ে চালিয়ে দিই, যে কাজগুলো আসলে এই ধরনের কাজগুলো কখনোই ইসলামিক কাজ হতে পারে না, এগুলো ইসলামিক কাজ কখনোই হতে পারে না, অথচ আমরা এটা ইসলামিক কাজ বলে চালিয়ে দিই। যেমন আমাদের এলাকায়, আপনাদের দেশে, আপনারা যেখান থেকে দেখছেন সেখানে আপনাদের এলাকায় চলে কিনা জানি না, আমাদের এলাকায়, আমাদের পার্শ্ববর্তী এলাকাগুলি, হ্যাঁ, মহাপণ্ডিত ব্যক্তি যারা,
নিজেকে মহা পণ্ডিত মনে করে, ইসলামিক জ্ঞান নলেজ রাখে, সেই সমস্ত ব্যক্তিগণ বলে থাকে যে আমাদের দেশে ওই আপনার এই লাঠি মানে বড় বড় কাঁচা কাঁচা বাঁশ দিয়ে বা পাকা বাঁশ দিয়ে বড় বড় বাঁশগুলো নিয়ে তারা খেলাধুলা করতে নেমে যায়, হাফ প্যান্ট পরে, মাথায় একটা ফ্যাটা বেঁধে, আর একদম মানে গেঞ্জি পরে, বুঝলেন, ওই হাফ হাতা গেঞ্জি, হাফ গেঞ্জি পরে একদম রাস্তায় নেমে মাঠে, মানে সন্ধ্যা মানে কখন মাগরিবের আজান হয় আর কখন এশার আজান হয়, ওসবের কোনো ধার ধারে না। ঠিক সময় মোটামুটি যখন রাত্রিটা এশার নামাজের কাছাকাছি সময় হয়ে যায়, ঠিক একদল মাথা মোটা, একদল মানে এদের মাথায় গোবর ঢুকেছে, যে এরা মনে করে এটা, এরা আবার এটাকে যদি বলে যে আমরা অন্যায় করছি তাহলে মানা যায়, এরা আবার বুদ্ধি খাটিয়ে বলে যে আমরা ইসলামিক কাজ করছি, এর দ্বারাতে ইসলামের উপকার হবে। আমরা যে লাঠি ডান্ডা নিয়ে বেরিয়েছি, আমরা যে তরোয়াল নিয়ে বেরিয়েছি, আমরা এরকম যদি বছরে 2-3 দিন 4 দিন 5 দিন, আগে তো শুনতাম যে লম্বা সময় প্র্যাকটিস হতো, প্রায় 1 মাস 1.5 মাস প্র্যাকটিস হতো, তারপর একটা ফাইনাল খেলা হতো, তারপরেও যে ওটা ভালো ছিল আমি তা বলছি না। তবে ঘটনা হলো এই যে এখন তো মাত্র 1 সপ্তাহের ওই ধরনের লাঠি ডাঙ্গা আর ওই ধরনের তরোয়াল নিয়ে বেরিয়ে, আর ওটার উদ্দেশ্য একদমই ইসলামের সাথে কোনো রকম সম্পর্ক নাই। টোটালি উদ্দেশ্য হচ্ছে একটু আনন্দ করা, ফুর্তি মারা, একটু মাজা নাচানো, একটু আনন্দ ফুর্তি করা, একটু উদ্দেশ্য ইসলামিক উদ্দেশ্য নয়। আর ইসলামিক উদ্দেশ্য রাখাটাও এই ধরনের কাজের সঙ্গে কোনো সম্পৃক্ত নয়। আমরা যে কাজটা দিয়ে বোঝাতে চাইছি যে আমরা হ্যাঁ লাঠি খেলার চর্চা করছি, যুদ্ধ জিহাদের প্রয়োজন পড়লে, ইসলামের জন্য কোনো রক্ত দেওয়ার প্রয়োজন পড়লে তখন আমাদেরকে কি প্রস্তুতি আমরা নেব, তার প্রস্তুতি আমরা নিচ্ছি। তার প্রস্তুতি মুসলিম ভাই আমার, ভাই এবং বোনেরা, আপনার প্রিয় ভাইয়া এবং বোনেরা, আপনাদেরকে বলবো কখনোই এটা এই 2 দিনের 5 দিনের প্রস্তুতি নিয়ে এই ধরনের কিছু আমরা করতে পারবো না। এটা কি ধরনের প্রস্তুতি হলো? এটা কি ধরনের প্রস্তুতি? মাত্র 1 সপ্তাহের প্রস্তুতিতে 2-4 দিন মাজাটা একটু হিলিয়ে, একটু কোমরটা দুলিয়ে, আর মোটামুটি 22 জনের মধ্যে 19 জন মদ খেয়ে মানে মাতাল হয়ে রাস্তা রাস্তা ড্যাং ডাং 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 করে নেচে বেরিয়ে, এটা কি ধরনের ইসলামের প্রস্তুতি হলো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সেই সময়ে যারা যারা, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনারা যে কাজগুলো করতেন, ইনারা যে প্র্যাকটিস করতেন, ইনারা যে যুদ্ধের প্রস্তুতি নিতেন, ইনারা যে ইসলামের জন্য, ইসলামকে বিজয় আনার জন্য যে প্রস্তুতি নিতেন, সেই প্রস্তুতির সঙ্গে আপনার প্রস্তুতির কোনো মিল নাই। তিনাদের প্রস্তুতির মধ্যে 1 গ্লাস পানিটাও ঠিকভাবে যুক্ত না। তিনারা অনেক কষ্ট করে মেহনত করে প্রস্তুতি নিতেন, আর আপনারা মদের বোতল নিয়ে ঘুরে বেড়ান। আপনাদের সঙ্গে সাহাবাদের কি সম্পর্ক আছে? আপনাদের কাজের সঙ্গে সাহাবায়ে কেরামদের কাজের কি সম্পর্ক আছে? ইসলামের কতটুকু সম্পর্ক আপনি রেখেছেন? ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূল তোমাদেরকে যেটা দিয়েছে সেটা তোমরা ধরে নাও। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আর রাসূল যেটা নিষেধ করেছে সেখান থেকে তোমরা দূরে থাকো। তার মধ্যে আপনি কতটুকু করেন? রসুলের ভালোবাসার প্রেম তো উজাড় করে দিয়ে হাঁটু পর্যন্ত পোশাক করেছেন। রসুলের প্রেম উজাড় করে দিয়ে তো হাঁটুর ওপরে পোশাক করে বুড়ো মানুষ নেচে বেড়াচ্ছেন রাস্তা রাস্তা। আর আপনার আমার ঘরের স্ত্রীদেরকে রাস্তায় ওই রাত্রিবেলায় ডাং ডাং করে ডাঙ্কা বাজাচ্ছে। আপনার আমার মেয়ে আর আপনার আমার বউ নির্লজ্জ বেহায়ার মতো, নোংরা মেয়ের মতো রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রতিদিন রাত্রিবেলায় ওই আপনার আমার ঘরের খালাইতো ফুপাইতো ভাইগুলো নাচানাচি করছে, আর ওরা বসে বসে ফিক 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 করে হাসছে আর আনন্দ ফুর্তি মারছে। আর আপনি মনে করছেন বেশ ভালোই আমরা মানুষকে বিনোদন দিচ্ছি, তাই না? ব্যাপক বিনোদন। হ্যাঁ, তো এটা তো ফানি করছেন আপনারা। এটা ইসলামের সঙ্গে জুড়ে দিচ্ছেন কেন? ফানি করছেন বলবেন, এই পঞ্চরাসের নাম দিয়ে চালাবেন। যারা পঞ্চরাসের নাম দিয়ে চালায়, ইসলামিক যারা মানুষ, মুসলমান যারা দিন বুঝে, তাদের তো মনে হবে না যে এটা ইসলামিক কাজটা। পঞ্চরাস বলে চালাবেন, ওগুলোকে ওই অর্কেস্ট্রার বলে চালাবেন, ওগুলো বিভিন্ন ধরনের আপনাদের ওই গান বাজনা কনসার্টের প্রোগ্রাম বলে চালাবেন। ওগুলাকে ইসলামিক নাম দিচ্ছেন কেন? হ্যাঁ, ইসলামের কাজ হিসেবে চালাচ্ছেন কেন? এত অন্যায় করছেন আপনি। রসুলের নামে জোচ্চুরি করছেন, রসুলের গলায় ছুরি চালাচ্ছেন, তারপরে বলছেন আমি আই লাভ ইউ রসুল্লাহ। এই আপনার চরিত্র? আপনাকে বলার কেউ নাই? আরে মন থেকে তো কমসে কম ঘৃণাটা করি। আপনার সামনে বলতে গেলে আসলে থাপড়ে সোজা করে দেওয়া দরকার, বাড়িয়ে ঠিক করে দেওয়া দরকার আপনাদের মতো লোকগুলাকে, যারা এই ধরনের কাজগুলো করতে পারে। কিন্তু আমরা কি করতে পারছি না? বাড়িয়ে ঠিক করে দিতে পারছি না। তাই তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমরা যদি কোনো জিনিসকে কাউকে হাতে প্রহার করে কোনো কাজ যদি বন্ধ না করতে পারি, তো মুখে বলবো। আলহামদুলিল্লাহ, আমার মুখে বলার ক্ষমতা আল্লাহ দিয়েছেন। মুখে আপনাদের সামনে বলার চেষ্টা করছি, বা বিভিন্ন জায়গায়, মসজিদে, জুমাতে, সব জায়গায় বলার চেষ্টা করেছি। ঘটনা হলো এটা যে রাস্তা দিয়ে যাওয়ার সময় তাদেরকে কিন্তু আমরা একজন মুসলিম হিসেবে আমরা কিন্তু তাদের এই ডাঙ্কা বাজানো, এই গান বাজনা, এই মদ্যপান করা আমরা নিষেধ করতে গেলে কিন্তু বিরাট একটা খারাপ আকার ধারণ করে দেয়।
এই জন্য প্রত্যেকটা মুসলিম, আপনি যদি ইফ ইউ আর পারফেক্ট মুসলিম, যদি আপনি একজন সত্যি আপনি যদি একজন প্রকৃত মুসলমান হয়ে থাকেন, তাহলে আপনাকে ইউ হ্যাভ টু হেট ফ্রম ইউর হার্ট, আপনাকে আপনার অন্তর থেকে আপনাকে ঘৃণা করতে হবে যে এই কাজটা অন্যায়, যদি আপনি একজন মুসলিম হয়ে থাকেন। আর আমরা তা নয়, দুই একদিনের ব্যাপার, আনন্দ ফুর্তির ব্যাপার, গ্রামে একদিন খেলাধুলা হবে, একটু ডাঙ্গা ফাঙ্কা বাজবে, একটু আনন্দ হবে, একটু টুকটাক একদিনের বাজনা বসবে, একদিনের মেলা বসবে, বউকে নিয়ে একটু ঘুরতে যাবো, শালিকে নিয়ে একটু ফুর্তি পারবো, এইটা তো আপনার আমার যদি চিন্তা ধারণা হয়ে যায়, তাহলে তো আর আপনার আমার দ্বারা এই জিনিসগুলো বন্ধ হবে না। আলহামদুলিল্লাহ অনেক জায়গায় বন্ধ হয়েছে, অনেক জায়গায় চালু রয়েছে। কারণ কি, সেই আমাদের দিনে, আমাদের পুরোনো দিনের ওই মানুষগুলো যারা এখন নিজেকে ইসলামের পণ্ডিত মনে করে, মসজিদে দুই তিন বেলা, মসজিদে বছরে এক বছর মানে মানে জুমাতেও খোঁজ পাওয়া যায় না, সে ব্যক্তিগুলো আবার কালেমার মানে পতাকা মাথায় নিয়ে ঘুরে বেড়ায়, জীবনে একবারও মসজিদে খোঁজ পাওয়া যায় না, তারা আবার পাঞ্জাতন হজরতে আলী, হাসান, হোসাইন, আল্লাহ, হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু পাক পাঞ্জাতনের ফ্যাটা মেরে মাথায় মেরেছে পাক পাঞ্জাতনের ফ্যাটা, আর এদিকে আপনার ওই নিচে হাঁটুর উপরে পোশাক পরেছে। এতটুকু নলেজ ওর নাই যে আমি একজন পুরুষ হিসাবে আমাকে হাঁটুর নিচ পর্যন্ত, নাভির উপর থেকে শুরু করে হাঁটুর নিচ পর্যন্ত আমাকে পোশাক পরিধান করতে হবে, এতটুকু নলেজ যে রাখে না, সে মাথায় আমার আল্লাহ এবং তার রসুলের ফ্যাটা মেরে ঘুরে বেড়াচ্ছে, আর বলছে যে আমি একবারে বিরাট ভালো কাজ করি, বিরাট একটা ইসলামের কাজ শিখেছেন। লজ্জা হওয়া উচিত, ইউ শুড বি অ্যাসেমড, আপনার লজ্জা হওয়া উচিত। কিন্তু না, আমি সেগুলোকে নরমাল করে ছেড়ে দিচ্ছি, কে বলার আছে, কার কি যায় আসে, হু কেয়ারস। আমরা এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে আমরা আমাদের জীবন পরিচালনা করছি। তাই বলবো যে আমরা রসুলের দিকে, রসুল যেটা বলেছেন সেটা আমরা করি। রসুলের পদ্ধতি হলো সেই পদ্ধতি যেটা সাহাবায়ে কেরাম অবলম্বন করেছিলেন, যেটা সাহাবা কেরাম করেছিলেন। লাস্ট কথা এটা, আমরা যদি সত্যি ইসলামকে বাঁচিয়ে রাখতে চাই, আপনাদের কাছে করজোড়ে হাত জোড় করে বলবো, তাহলে 3 দিনের ওই প্র্যাকটিস নয়, আর 2 দিনের বাজনা বাজানো নয়, আপনার যদি সত্যি করতে হয়, তাহলে আমরা সারা বছর দৌড় প্রতিযোগিতা, দৌড়, রান, রণক্ষেত্র, রণকৌশল, এরপর তরবারি চালানো, এরপরে দৌড়ানো, বিভিন্ন ধরনের প্র্যাকটিস, বিভিন্ন ধরনের, আজ আপনি কোথায় পিছিয়ে পড়ে আছেন, ভিন্ন ধর্মমত পোষণকারী, আপনি যার বিরুদ্ধে লড়বো মনে করছেন, আপনি যার বিরুদ্ধে লড়াই করবো মনে করছেন, তারা আজকে মার্শাল আর্ট শিখছে, তারা আজকে কুংফু শিখছে, তাদের বড় বড় ক্যাম্পাস তৈরি হয়েছে, বড় বড় ক্যাম্পাসে একটু গিয়েছেন, আপনি মনে করছেন ওই ঝাড়ের একদিন বাঁশ কেটে নিয়ে এসে কাঁচা বাঁশ দিয়ে 2-4 দিন এদিক ওদিক বাড়ি মেরে দিয়ে চলে আসবো, আর ওতে আমি একবারে বিরাট বড় কাজ করে ফেলবো ইসলামের, নাকি বিরাট বড় যোদ্ধা সেজে বসে থাকবো। আর এদিকে আপনার খোঁজ নাই, কোনো একটু বাজারে যান, আপনি অমুসলিম ভাইদের তাদের কার্যকলাপ গুলো, তাদের ক্যাম্পাস গুলো দেখেন, মার্শাল আর্ট, কুংফু, আপনি কিসের বাস দেখাতে এসেছেন আর কিসের তরোয়াল দেখাতে এসেছেন? বাচ্চা ছেলের একটা আঙুলের ডগাতে আপনি কাজ হয়ে যাবেন, এতটা চিন্তা ভাবনা তারা নিয়ে বসে আছে। তাহলে এই ধরনের প্রস্তুতি নিয়ে, ওই মাত্র 1 সপ্তাহের প্রস্তুতি নিয়ে ডিংডাং করে বাজনা বাজিয়ে, আর স্ত্রীদেরকে আর মেয়েদেরকে রাস্তায় ঘুরিয়ে নিয়ে বেরিয়ে যদি মনে করি যেটা আমরা বিরাট ভালো কাজ করছি, তাহলে তো এইভাবেই, তাহলে তো আমাদেরকে পিছিয়ে যেতে হবে, দেওয়ালে তো আমাদের পিঠ ঠেকবেই। এই জন্য আমাদের যেন দেওয়ালে পিঠ না থাকে, এই জন্য আমাদেরও প্রস্তুতি, ভাইয়েরা আমার, আমরাও যদি সত্যি ইসলামের যোদ্ধা হব মনে করি, তাহলে আমরাও যেন মার্শাল আর্ট শিখি, আমরাও যেন যুগের চাহিদায় কুংফু শিখি, যুগের চাহিদায় আমরাও যেন বন্দুক চালানো শিখি, যুগের চাহিদায় আমরাও যেন তরোয়াল চালানো শিখি, সবটা আমাদেরকে শিখতে হবে। আত্মরক্ষা করাতে কোনো সমস্যা নাই, প্রত্যেকটা ধর্মীয় মানুষ তাদের আপন আপন আত্মরক্ষা করবে, প্রত্যেকের স্বাধীনতা রয়েছে, আমরাও আমাদের আত্মরক্ষার জন্য আমরাও কিন্তু সেই শিক্ষা অর্জন করতে পারি। কিন্তু এই ধরনের শিক্ষা আমাদের যেগুলো আমরা চালিয়ে যাচ্ছি, লাঠি খেলার নাম দিয়ে, আখড়া খেলার নাম দিয়ে, বিভিন্ন রকম ভাবে নবীর শানে, নবীর ভালোবাসার নাম দিয়ে যে কাজগুলো চালাচ্ছি, এইগুলো আমাদের পরিহার করা অত্যন্ত জরুরি। তাই চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা এই ধরনের কাজগুলোকে পরিহার করে সঠিক আমাদের প্রক্রিয়া, সঠিক প্রসেস গুলোকে আমাদের অ্যাপ্লাই করা। যদি আমরা সঠিক প্রসেস অ্যাপ্লাই না করতে পারি, তাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। এই জন্য সঠিক প্রসেস আমরা অ্যাপ্লাই করবো ইনশাআল্লাহ। আমরা সঠিক প্রসেস কিন্তু আমরা ইসলাম থেকে, সাহাবায়ে কেরাম থেকে শিখবো যে সঠিক প্রসেসটা কি ছিল। একদিন হযরত কয়েকজন সাহাবার স্ত্রীগণ তিনারা বলছেন যে আমরাও যুদ্ধের ময়দানে সামিল হতে চাই। আমাদের মেয়েরা তো যুদ্ধে সামিল হতে চায় না, বাজনাতে সামিল হতে চায়। আমাদের দেশের মেয়েরা মেলায় সামিল হতে চায়। আর হযরত সাহাবায়ে কেরাম তিনাদের স্ত্রীগণ একদিন বিবিগণ বলছেন যে আমরাও স্বামী গো, আমরাও যুদ্ধে মানে অংশগ্রহণ করতে চাই, উই ওয়ান্ট টু পার্টিসিপেট ইন দ্য ওয়ার, আমরাও যুদ্ধে অংশগ্রহণ করতে চাই।
তখন সাহাবায়ে কেরাম বলছে, তোমরা আবার যুদ্ধে গিয়ে কি করবে? তোমাদের কোনো কাজ আছে? তোমরা কি করবে? লড়াই করতে পারবে? তখন বলছেন, আহা কি ভালোবাসা, কি ইসলামের প্রতি প্রেম। তিনারা বলেছিলেন সেদিন যে, স্বামী গো, আমরা সেদিন আপনার সঙ্গে যাব। আপনাদের প্রত্যেক বিবিগণ তাদের স্বামীদেরকে বলেছিল, আমরা আপনাদের সঙ্গে যাব, আপনারা যুদ্ধের ময়দানে যুদ্ধ করবেন, আর আমরা আপনাদের জন্য ক্লান্ত অবস্থায় আপনাদেরকে একটু করে যদি টুক করে আপনাদের কাছে এক গ্লাস পানি পৌঁছে দিতে পারি, আপনাদের জন্য যদি একটু রান্না বান্না করে দিতে পারি, আপনাদের রান্না বান্নার ব্যবস্থা করবো, আপনারা যুদ্ধের ময়দানে কাজ করবেন। যখন আপনারা অবসর সময় পাবেন, অবসর সময়টাতে যখন আপনারা এসে সময় কাটাবেন, তখন যদি আমরা একটু সহযোগিতা আপনাদের করতে পারি, একটু ভালো খাবারের ব্যবস্থা করতে পারি, আপনাদের ক্লান্তিটা যদি দূর করাতে পারি, কোনো একটা কাজে যদি আমি যদি যোদ্ধাদের, অর্থাৎ যারা যুদ্ধের কাজী, যে সমস্ত যোদ্ধারা অংশগ্রহণ করবে, তাদের যুদ্ধে যদি আমরা একটু সামিল হতে পারি, আর আল্লাহ যদি আমাদেরকে শহীদের নেকি দেয়, তাহলে কতই না ভালো হয়। তিনাদের চিন্তা ভাবনা কত ভালো ছিল, আর আপনাদের চিন্তা ভাবনা কেমন। তো আমাদের এই চিন্তা ভাবনাকে পরিবর্তন করে প্রসেসকে আমাদের পাল্টাতে হবে। এই ধরনের লাঠি ডাঙ্কা, এই ধরনের ডাঙ্কা ফাঙ্কা বাজিয়ে এই প্রসেস পরিচালনা করে আমরা ইসলামের কোনো উন্নতি করতে পারবো না। তাই বলবো, আমরা যেন ইসলামটাকে সঠিকভাবে বুঝি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই ভাবে বলেছেন সেই ভাবে না করে অন্য কোনো ভাবে, আমরা অন্য কোনো পদ্ধতিতে, যেটা রাসূল ভালোবাসেন না, যেটা আল্লাহ ভালোবাসেন না, যেটা ইসলাম নিষেধ করে, সেই ধরনের প্রক্রিয়া অ্যাপ্লাই করে, সেই ধরনের প্রসেসকে অ্যাপ্লাই করে আমরা যদি কাজ করি, তাহলে আমরা বেশি লাভবান হব না, আর সফলতা অর্জন করতে পারবো না। এই জন্য বলবো, আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামের সহি বুঝ দান করুন, এবং আমরা যেন এই সমস্ত কুকর্ম থেকে, খারাপ কাজ থেকে বিরত থেকে ভালো কাজের সঙ্গে সময় দিতে পারি, সে তৌফিক আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।